এবার নির্বাচনের ঢেউ তুলতে নতুন কৌশল প্রয়োগ করেছে বিএনপি। জানা গেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ নানা দাবিতে সারা দেশে সমাবেশ করতে যাচ্ছে দলটি। মূলত এই সমাবেশে তুলে ধরা হবে কেন দ্রুত জাতীয় নির্বাচন দরকার, তার যুক্তি ও বাস্তবতা। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান পরিস্থিতিতে সতর্ক থাকার দিক নির্দেশনামূলক বার্তাও দেওয়া হবে জনগণকে, যার প্রথম ধাপে ৬৭ সাংগঠনিক জেলায় সমাবেশ হবে। সমাবেশে যোগ দিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র যুগ্ম মহাসচিব ও যুগ্ম মহাসচিব পদমর্যাদার সিনিয়র নেতারা তৃণমূলে যাচ্ছেন। কর্মসূচি সফল করতে বিভাগীয় সাংগঠনিক, সহসাংগঠনিক এবং সংশ্লিষ্ট জেলার কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের কেন্দ্রীয় দপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সারা দেশের দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এদিকে জেলার পর দ্বিতীয় ধাপে পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় সদরে সমাবেশ করবে। শেষ সমাবেশটি হতে পারে ঢাকা মহানগরে। রমজানের আগে এই কর্মসূচি শেষ করার সিদ্ধান্ত রয়েছে, এমন তথ্যই নিশ্চিত করেছে দলীয় সূত্র। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। দলটির মতে জুলাই আগস্টেই করা সম্ভব নির্বাচন। জানা গেছে, চলমান পরিস্থিতি বিবেচনায় কেন জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন তা সমাবেশে তুলে ধরবেন সিনিয়র নেতারা। একই সঙ্গে সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের উদ্দেশ্য ভোটারদের আস্থা রাখতে দেওয়া হবে নানান বার্তা। এক্ষেত্রে আগামী নির্বাচন ও দেশ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথাও তুলে ধরার কথা রয়েছে। জনগণ যাতে বিএনপির উপর আস্থা ধরে রাখে, সেজন্য এখন থেকে নানা কর্মকাণ্ড শুরু করার আহ্বান থাকবে সমাবেশে। এছাড়া অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি, একথা জানিয়ে চলমান পরিস্থিতিতে কোনো পক্ষ যেন সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য সতর্ক থাকার জন্য দেওয়া হবে বার্তা। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।